গাইবান্ধায় ভূমি অধিগ্রহণের টাকা ছাড়ের ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, দলিল রেজিস্ট্রি হওয়ার ৩.৫ মাস আগেই সেই দলিলের ক্ষমতা বলে ক্ষতিপূরণের টাকা ছাড় করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক। এছাড়া ভুয়া পাওয়ার অফ অ্যাটর্নি বা মোক্তারনামা সাজিয়ে তার প্রাপ্য ১৮ লাখ টাকা তুলে নিয়েছেন আরেক অংশীদার। পাপুল সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঢাকা রংপুর মহাসড়ক 4 লেন প্রকল্পের জন্য গাইবান্ধার পলাশবাড়ীতে সাইদুর রহমান ও শামসুল আলমের যৌথ মালিকানার ১.২৫% জমি অধিগ্রহণ করে সরকার। এই জমির ক্ষতিপূরণ বাবদ ১৮,০৯,৩৭৫ টাকা বরাদ্দ হয়। তবে গত ১৫ই ডিসেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুনের আদেশে জমির যৌথ অংশীদার সাইদুর রহমানকে বাদ দিয়ে পুরো টাকাই তুলে নেন শামসুল আলম। টাকা ছাড়ের নথিতে উল্লেখ করা হয় ২০২৫ সালের ১ সেপ্টেম্বরে সাইদুর রহমান টাকা তোলার জন্য শামসুল আলমকে একটি পাওয়ার অব অ্যাটর্নি দলিল দেন। অথচ সরকারি নথিতে ১ সেপ্টেম্বর আদেশ দেখানো হলেও বাস্তবে সেই দলিলটি রেজিস্ট্রি বা নিবন্ধনই হয়েছে তার ৩.৫ মাস পর ১৫ই ডিসেম্বরে। জালিয়াতির এখানেই শেষ নয়। সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে জানা যায় ওই নম্বরের দলিলের জায়গায় অন্য ব্যক্তি ও গ্রহীতার নাম নিবন্ধিত রয়েছে। সম্পূর্ণ ভুয়া একটি দলিল নম্বরের ওপর ভিত্তি করে সরকারি টাকা ছাড় করা হয়েছে। শামসুল আলম আমার ভাগ্নি জামাই হয়, এখানে পাওয়ার অফ অ্যাটর্নি দিছে, আমি বলে ওনার শালক হই। এইভাবে ২ নম্বর কাগজ তৈরি করে দলিল তৈরি করছে, সে দলিলের সাথে আমার কোনো মিল নেই। শামসুল আলম হয়তো ওনাকে টাকা দিছে, দেওয়ার পরে ওনার নামে ২ নম্বর কাগজ করে ওনার টাকাটা উঠে দিছে। এইভাবে ভুয়া কাগজপাতি দিয়ে যদি সরকারি টাকা উত্তোলন হয় তাহলে অসহায় লোকের কি হবে? আমরা জমি চাই। ভুক্তভোগী সাইদুর রহমান এই জালিয়াতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি। তবে অভিযুক্ত শামসুল আলমের দাবি, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাই তাকে এই প্রক্রিয়া ও দলিল তৈরিতে সহযোগিতা করেছেন। আমি তো কাগজ দিয়েছি, কাগজ ওরা দেখে আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি কি কাজ করা লাগে ডিসি ওইসব ওনারাই করছে। গণমাধ্যম কর্মীদের অনুসন্ধানে বিষয়টি সামনে এলে জেলা প্রশাসনের রাজস্ব শাখার শীর্ষ কর্মকর্তা ঘটনার সত্যতা যাচাইয়ে পুনরায় শুনানির কথা জানান। যদি আমার অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধে আমাদের যে আইন কানুন রয়েছে, বিধি রয়েছে, তার আলোকে আমরা ব্যবস্থা নেব। অবশ্যই জালিয়াতির কোনো সুযোগ নেই। স্থানীয়দের আরও অভিযোগ, ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধা অংশের গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও ধাপেরহাটে ভূমি অধিগ্রহণের টাকা ছাড় নিয়ে গড়ে উঠেছে একটি বড় সিন্ডিকেট, যার সুনির্দিষ্ট তদন্ত চান ভুক্তভোগীরা। হাসিবা আলী বর্ণা, ৭১।